তোমরা কম বেশি সকলেই জানো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে এবং এরপরে কোনো ভার্ব ব্যবহার করতে হয়, সেই ভার্বের কোন রূপ ব্যবহার করতে হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে। চলো আজকের ভিডিওতে দেখে নেই যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয় এবং মডাল ভার্ব থাকে এরপরের ভার্বটার কোন রূপ হবে। মনে রাখবে মডাল ভার্ব এরপরে যে ভার্বটা থাকবে ওই সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমাদের ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। এখন অ্যাক্টিভ ভয়েস কি দেখো, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে বাক্যের কর্তা, কর্তা কি করবে দেখো, কর্তা নিজে কাজ করবে, নিজে কাজ করবে। বাক্যের কর্তা যদি নিজে কাজ করে তাহলে বাক্যের কর্তা নিজে কাজ করবে যে সেন্টেন্সে, তাহলে সেই বাক্যটাই হবে কি অ্যাক্টিভ ভয়েসের বাক্য। আর এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের মডাল অক্সিলারি ভার্ব ক্যান, দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম। যেমন দেখো যে উই শুড ড্যাশ ফলো ইন্ডাস্ট্রিয়াস নেশনস। এখন দেখো এইখানে কর্তা হচ্ছে উই, উই তো কি করবে এখানে ফলো করবে, তাহলে বাক্যের কর্তা ভার্বের কাজ করতেছে, তাহলে এটা কি অ্যাক্টিভ মুড, তাহলে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। তাহলে কি বসবে, ফলো, ফলোই বসবে। আবার দেখো উই মাস্ট ড্যাশ ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি, তাহলে আমরাই তো কি ডেভেলপ করব, তাহলে এই ক্ষেত্রে কর্তা কি ভার্বের কাজ করতেছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। তাহলে এখানে কি বসবে দেখো যে ডেভেলপই বসবে দেখো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে কোন সেন্টেন্সে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এই মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে এবং যদি ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে থাকে অর্থাৎ বাক্যের কর্তা, দেখো বাক্যের কর্তা নিজে কাজ করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই জায়গাটা ক্লিয়ার রাখলেই কিন্তু তুমি পাবলিক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে ইজিলি উত্তর করতে পারবে।